আসসালামু আলাইকুম এভরিওয়ান, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। কিছুদিন আগে আমি আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করেছিলাম যে ঢাকা থেকে নোভা গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান সরাসরি চলে এসেছেন আমাদের খামার ভিজিট করার জন্য। সাথে কিন্তু আমাদের ডক্টর এসেছেন, যার নাম হচ্ছেন ডক্টর হেলালুদ্দিন স্যার। উনি আমাদের খামারটা ভিজিট করতে এসেছিলেন, কারণ বারবার আমাদের গরুগুলো খাবার ছেড়ে দিচ্ছিল। কেন খাবার খাচ্ছে না, আমরা 3-4 দিন যাবৎ গরুগুলোকে খাবার ধরাতে পারতেছিলাম না। কেন এরকমটা হচ্ছে, ওনাকে এই জন্যই আনা। উনি সব কিছু দেখলেন, ঘুরে ফিরে বুঝলেন যে যেহেতু কোরবানির সময় অনেক কাস্টমাররা আসে, যার কারণে আমাদেরকে গরু বের করতে হয়। আর গরুর সাথে গরুর নাকি একটা সম্পর্ক তৈরি হয়ে যায়। সম্পর্ক তৈরি হওয়ার কারণে যখন আমরা একজনকে বাইর করি তখন সবগুলো চিল্লানো শুরু করে। এই জন্যই ওরা খাবারটা ছেড়ে দেয় মূলত। তো আমাদেরকে হেলালুদ্দিন স্যার বলেন যে গরুটা না বাইর করলে হচ্ছে এমনটা হবে না। দেখেন সমস্যা নাই, বাট গরুটা না বাইর করার চেষ্টা করবেন। বের করলে ওরা খাবার ছেড়ে দিবে, এটাই স্বাভাবিক, যেহেতু ওদের সাথে ওদের একটা বন্ডিং তৈরি হয়ে গিয়েছে। আমাদের যেসব কাস্টমাররা আপনারা আমাদের খামারে আসেন, আপনাদের সকলকে বলবো যে আপনারা আমাদের ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করবেন। যেহেতু আমরা একজন ব্যবসায়িক, জানেন গরু যখন খাবার ছেড়ে দেয় তখন কতটা পরিমাণে আমাদের লস হয়। একটা গরু খাবার ছেড়ে দিলে মিনিমাম 40 থেকে 50 কেজি ওজন কমে যায়। একজন খামারের জন্য একটা গরুতে যদি 40 থেকে 50 কেজি ওজন কমে যায়, তার জন্য কি পরিমাণ লসের দিকে দাঁড়াতে হয় তা একমাত্র ব্যবসায়ীরাই বুঝবে। আশা করি আপনারা সকলেই বুঝতে পারবেন। আমাদের ব্যাপারটাও একটু দেখবেন, যেহেতু আমরা ব্যবসায়িক মানুষ, আমাদের লসটাও আপনারা চাইবেন না। গত বছর আমাদের প্রচুর পরিমাণে লস হয়, যেহেতু গত বছর বন্যা হয়েছিল। বন্যা হওয়ার কারণে আমাদের যতগুলো ঘাসের জমি ছিল সবগুলো ঘাসের জমি নষ্ট হয়ে যায়। আমাদেরকে এই জন্য সাইলেজ কিনে খাওয়াতে হয়, আর বাইরের সাইলেজগুলো আমাদের সাইলেজের মতো অতটা ভালো না, যার কারণে আমরা অতি দ্রুত ঘাসের জমিনগুলো রিপেয়ারিং করা শুরু করি। আমরা প্রায় 25 জন মানুষ নিয়ে ঘাসের জমিনগুলো ঠিক করা শুরু করি, আর কাঠিনগুলো আমাদেরকে কিনে আনতে হয়, যার কারণে আমাদের অনেক পরিমাণ লস চলে আসে। আর যদি আমাদের কিছুটা ঘাসের জমি থাকতো তাহলে হয়তোবা আমাদের এতটা লস আসতো না। গত বছরও কোরবানির 1 মাস আগে যেহেতু আমাদের কাস্টমাররা আসতে শুরু করেছিল, আমাদের গরুগুলো খাবার ছেড়ে দিয়েছিল, আমাদের গরুগুলো শুকিয়ে গিয়েছিল, যার কারণে আমাদের একটা লস হয়েছিল। আর আমরা গত বছর এই ব্যাপারটা বুঝতে পারি না। এই বছর ডক্টর আনানোর পরে, ডক্টরের সাথে পরামর্শ করার পরে বুঝতে পারলাম যে আসলে গরুগুলোকে বাইর করার কারণে গরুগুলো খাবার ছেড়ে দেয়, যার কারণে শুকিয়ে যায়। গরু বাইর করলে যে খাবার ছেড়ে দেয় আবার কিন্তু এমনটা না। গরু বাইর করার পরে আমাদের যে কাস্টমাররা আসেন ওনারা গরুদেরকে নিয়ে অনেক আনন্দ করেন, অনেক চিল্লাচিল্লি করেন, যার কারণে গরুগুলো ভয় পেয়ে যায়। এখানে আরেকটা ব্যাপার আছে, একজন কাস্টমার তার কোরবানির জন্য গরু নেবেন, ওনার গরুটা সুস্থ সবল আছে কিনা ওনার দেখার অবশ্যই রাইটস আছে। এই জন্য আমরা ওনাদেরকে খামারের ভিতরে ঘুরে দেখাতে পারি, খুলে ঘুরে হাঁটাই দেখাতে পারি, কোনো সমস্যা নেই। আর আমাদের গরুগুলো ওইভাবে অভ্যাস তৈরি নেই যে গরুগুলোকে বাইর করে গরুগুলোকে নিয়ে আনন্দ ফুর্তি করব, এরকম এখনও আমাদের হয়নি। যখন আমাদের খোলামেলা মাঠ হবে, যখন গরুগুলোকে ছেড়ে দিব, অবশ্যই গরুগুলো তখন ওরকম একটা অভ্যাসে তৈরি হবে। এখন যেহেতু ওদের অভ্যাস নেই, ওদের একজনকে অনেক দিন পরে যখন বের করা হয় তখন হয়তো বা এদের সমস্যা হয়। আচ্ছা, যাই হোক, আশা করি সকলেই আমার সম্পূর্ণ কথাগুলো মনোযোগ দিয়ে শুনেছেন, আশা করি বুঝতেও পেরেছেন। এখন আমি আমাদের ব্যাপারটায় আসি। যেহেতু আমরা সকলে এখানে জব করি, আমাদের এখানে মা বাবা বলতে কেউ নাই, আমাদের বলতে পারেন ছোট্ট একটা প্রবাস জীবন। যেহেতু আমাদের প্রবাস জীবন এখানে আমরা কাটাচ্ছি, আমাদের এখানে ফ্যামিলির কেউ নেই, আমাদেরকে রান্না করে খাওয়াবে বা আনন্দ ফুর্তি করব এরকম কোনো ওয়ে নেই। যেহেতু আমরা অনেক পরিশ্রম করি, কাজ করি, এই জন্য আমরা সকলে মিলে অনেক দিন আগে একটা প্ল্যান করি যে আমরা সকলে মিলে বিরিয়ানি পাকাবো। যেই বলা সেই কাজ শুরু হয়ে গেছে। তো আমি সব কাজ করা শুরু করে দিলাম। সাথে আমাদের হেল্পিং হ্যান্ড হিসাবে ছিলেন আমাদের ড্রাইভার সাহেব, তারপর ছিলেন জিসান, তারপর ছিলেন অনেকেই। আমরা সকলে মিলেই করেছিলাম, বাট আমার উপরে একটু চাপটা বেশি চলে এসেছে, যেহেতু আমি মহিলা মানুষ। ওরা রান্নাবান্নার সম্পর্কে অতটা দক্ষ না। ওরা রান্নাবান্না করে খায়, বাট বিরিয়ানির ব্যাপারে হয়তো বা ওরা এত দক্ষ না। তারপরেও আমরা সকলে মিলে জিলে করেছি, এটাই তো অনেক। সর্বশেষে আমরা সব কিছু রান্নাবান্না কমপ্লিট করে আমরা সবাই মিলে একসাথে খেয়েছি, যে ফুটেজটা আমি নেই নাই। যেহেতু আমাদের এখানে কেউ নাই, আমাদের সকলের জন্য দোয়া করবেন এবং কি আমাদের পরিবারের জন্য দোয়া করবেন, আমরা যেন সুস্থ সবল থাকি, কাজগুলো সুন্দরভাবে করতে পারি। সর্বশেষ একটা কথাই বলবো, আমি ছোট মানুষ, অতটা গুছিয়ে কথা বলতে পারি না। আমার কথাতে যদি কেউ আঘাত পেয়ে থাকেন আমাকে ছোট বোন হিসাবে ক্ষমা করে দিবেন। আর আমার ইউটিউব চ্যানেল থেকে যদি ভিডিওটা দেখে থাকেন, আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। বা আমার ফেসবুক পেজ থেকে যদি ভিডিওটা দেখে থাকেন, আমার ফেসবুক পেজটিকে ফলো করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। সবাই এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।